বাংলাদেশে যে বিদ্যুতের যে সংকট, এটা আসলে জ্বালানির সংকট। কয়লার যে মজুদ, সে মজুদটা কমে গেছে 20-30 দিনের। এই মধ্যে 3-4 দিন আগে একটা বিদ্যুতের ইয়ে হয়েছিল, বিদ্যুৎ অনেক লোডশেডিং হয়েছে, আপনারা কষ্ট পাইছেন। আমরা সেজন্য দুঃখ প্রকাশ করতেছি। আমাদের দেশে এক সময় প্রচুর প্রাকৃতিক গ্যাস ছিল, তো এখন কিন্তু প্রাকৃতিক গ্যাস ওইটার তো একটা মানে ফুরায় যায় আর কি, মানে তুলতে 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 এখন এটা কমে আসতেছে, ক্রমান্বয়ে আমরা কম পাচ্ছি। তো এই জন্য আমাদেরকে এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে এবং ওই যে কয়লা দিয়ে জ্বালানি ইয়ে করতে হবে। তো এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে একটা কয়লার যে মজুদ, সে মজুদটা কমে গেছে 20-30 দিনের। তো আমরা এসেছি যে এইটাকে কীভাবে, কয়লাটাকে কীভাবে দ্রুত আনা যায়, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে জ্বালানির ওই যে আপনার এখানে আপনারা জানেন এখানে একটা দুইটা ইয়ে আছে যেটা ভাসমান জাহাজের মতো আছে, যেগুলো দিয়ে এফএসআই তো কঠিন টেকনিক্যাল বলে লাভ নেই। তো এখানে যেটা দুটা জাহাজের মতো আসে, এগুলোর মাধ্যমে এলএনজি আসে আমাদের এখানে। তো এর মধ্যে একটা এলএনজি ইয়ে 3.5 মাসের মতো ইয়ে ছিল, কার্যকর ছিল। তো এখন এটা আল্লাহর মতো এটা আসছে, এখন আগেও একটা আছে। তো এখন আমরা ওই যে এলএনজি আনার, তো এখন এই যে ভাসমান এই জাহাজে এলএনজি আনার একটা সমস্যা হলো যে আবহাওয়ার সঙ্গে এটা ইয়ে হয় আর কি, এটা এফেক্টেড হয় ওই কোনো ঘূর্ণিঝড় টুর্ণিঝড় হলে। তো ওই জন্য আমরা একটা ভূমিতে এলএনজি স্থাপন করা যায় কেন্দ্র, রিজার্ভে এলএনজি কি বলে, এলএনজি স্টেশন নাকি ল্যান্ড বেজ এলএনজি। All time Roma. Taste it, love it. এইটা করার জন্য এটা করা যায় কিনা সেটা দেখার জন্য, এবার সেটা করা গেলে কোন জায়গায় হবে সেই জায়গাগুলো, সম্ভাব্য জায়গাগুলো দেখা, এটা টেকনিক্যালি পরে ঠিক করবেন। তো আমার সঙ্গে বিদ্যুৎ সচিব আছেন, আমার সিনিয়র সচিব বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি সচিব আছেন। তো ওখানে যেটা গেলাম, গিয়ে খুব মন খারাপ হয়ে গেল এই কারণে যে ওই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে 57,000 কোটি টাকা। তো ওখানে কেবলমাত্র একটি মাত্র 1200 মানে 2টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে 1200 মেগাওয়াটে। তো আসলে যখন মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, এখানে ইনভেস্টমেন্ট হবে, কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে। তো এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় নাই, তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না, এবং সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ, সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ, সেগুলো হয় না। তারপরে আমরা সেটা দেখার পরে আমরা একটা গেলাম ওই যে সিঙ্গেল পয়েন্ট মোরিং বলে একটা জিনিস আছে, আপনারা আগে জানেন যে তেল জাহাজে করে আসতো, সেগুলোকে লাইট রেজ করে নিয়ে আসতে হতো। তো এখন এটা একটা ওই সমুদ্রের থেকে এটা পাম্পিং করে নেওয়ার, তো সেটাও আছে, কিন্তু সেটা কত 9,000 কোটি টাকা না, 8,200 কোটি টাকা। তো সেটাও হচ্ছে কি যে মানে চালু হয়েছে, কিন্তু ওই যেটা বললাম পূর্ণাঙ্গভাবে। তো আমাদের এখানে একটা যেটা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে যে একটা প্রকল্প বিলাস, যে আপনি 57,000 কোটি টাকা, তারপরে 8,000 কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পের সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছে, সেইটা কিন্তু খুব বেশি না। যারা এই যে শুধুমাত্র যদি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি 57,000 টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না।